ধোঁয়া ওঠা এক কাপ গরম চা, পাহাড়ি ঠান্ডা হাওয়া, আর চোখের সামনে ঝকঝকে নীল আকাশের নিচে দাঁড়িয়ে থাকা বরফাবৃত পাহাড়ের চূড়া। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা দাঁড়িয়ে আছি পাহাড়ের রানী মানালিতে। মে মাসের তীব্র গরমে যখন সমতল পুড়ছে, তখন এখানকার তাপমাত্রা কিন্তু বেশ আরামদায়ক। আর রাতের দিকে তো রীতিমতো জ্যাকেট গায়ে চাপাতে হয়। অনেকেই ভাবেন মে মাসে বোধহয় মানালিতে বরফ পাওয়া যায় না, কিন্তু আজ আমরা এমন সব জায়গায় যাব যেখানে মে মাসেও দেখা মিলবে সাদা বরফের চাদর। আমাদের হাতে আছে মাত্র 2 দিন, আর এই 2 দিনে আমরা কিভাবে রোথাং পাস, অটল টানেল, শিশু গ্রাম আর মানালির লোকাল জায়গাগুলো ঘুরে দেখব, তার একটা কমপ্লিট গাইডলাইন নিয়ে চলে এসেছি এই ব্লগে। সো সিট বেল্ট বেঁধে নিন, কারণ আমরা একসাথে হারাতে চলেছি হিমালয়ের কোলে। প্রথমেই আমরা রোপওয়ে করে চলে গিয়েছিলাম মা বগলামুখীর টেম্পলে। অসাধারণ সেই দৃশ্য, চলুন দেখে নিন এক ঝলক। চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা এক অসাধারণ মন্দিরের সাক্ষী থাকলাম আমরা। দেখে নিন এর ভেতরের কারুকার্য। পৌঁছালাম মানালিতে। এটি ছিল আমাদের রুম থেকে বাইরের ভিউ। দেখুন তো আপনাদের কেমন লাগে। ভোর 4:30। মানালির সকালটা কিন্তু একটু তাড়াতাড়ি শুরু করতে হয়, বিশেষ করে যদি আপনার গন্তব্য হয় রোথাং পাস। মে মাসে রোথাং এর দিকে যাওয়ার গাড়ির পারমিট পাওয়াটা লটারি জেতার মতো।
আর ট্রাফিক জ্যাম এড়াতে ভোর ভোর রওনা দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আমাদের গাড়ি যখন মানালি শহর ছাড়িয়ে পাহাড়ি রাস্তা বেয়ে ওপরে উঠতে শুরু করলো, জানলা দিয়ে আসা ঠান্ডা হাওয়াটা নিমেষের মধ্যে ঘুম উড়িয়ে দিল। যত উপরে উঠছি, পাইন আর দেবদারু গাছের সবুজ জঙ্গল তত ঘন হচ্ছে। আর দূরে দূরে দেখা যাচ্ছে তুষার শৃঙ্গগুলো। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,058 ফুট উঁচুতে অবস্থিত এই রোথাং পাস। মানালি থেকে দূরত্ব মাত্র 51 কিলোমিটার হলেও পাহাড়ি রাস্তায় সময় লেগে যায় প্রায় 2.5 থেকে 3 ঘন্টা। তবে আমাদের ক্ষেত্রে হয়েছিল একটু অন্যরকম। মানালি থেকে আমরা যখন রোথাং উঠতে শুরু করি, ঠিক তখনই মানালিতে শুরু হয় বৃষ্টি। আর আমরা জানি যে যদি মানালিতে বৃষ্টি হয়, তার মানে অবশ্যই রোথাঙে তখন স্নোফল হচ্ছে। ঠিক তাই, আমরা যখন রোথাঙে উঠি, ইতিমধ্যে ওখানে স্নোফল শুরু হয়ে যায় এবং আমরা লাইভ স্নোফল পাই। ভীষণ ভীষণ আনন্দ করি। অবশেষে আমরা এসে পৌঁছালাম রোথাং পাসে। চারপাশে শুধু সাদা আর সাদা। মে মাসেও এখানে এসে বরফ ছোঁয়ার যে আনন্দ, তা ভাষায় প্রকাশ করা যায় না। চারিদিকে পর্যটকদের কোলাহল। কেউ বরফ নিয়ে খেলছেন, কেউ আবার স্নো স্কুটার বা স্কিইং এর মতো অ্যাডভেঞ্চারে মেতে উঠেছেন। আমরাও আর দেরি করলাম না, সোজা নেমে পড়লাম বরফের ওপর। এখানে দাঁড়িয়ে চারপাশের পীরপাঞ্জাল রেঞ্জের ভিউ জাস্ট মাইন্ড ব্লোয়িং। রোথাং পাসের বরফে বেশ কিছুটা সময় কাটিয়ে গরম গরম ম্যাগি খেয়ে আমরা রওনা দিলাম ট্রিপের অন্যতম বড় আকর্ষণ অটল টানেলের দিকে। জানেন কি, সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 ফুটেরও বেশি উঁচুতে তৈরি এটি বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল। 9.2 কিলোমিটার দীর্ঘ এই টানেলটি মানালি থেকে লাহুল স্পিতি উপত্যকার দূরত্ব এক ধাক্কায় অনেক কমিয়ে দিয়েছে। গাড়ি যখন টানেলের ভেতরে ঢুকলো, চারপাশটা এক অদ্ভুত আধুনিক আলোয় ভরে গেল। টানেলের ভেতরের ইঞ্জিনিয়ারিং সত্যি কুর্নিশ করার মতো, কিন্তু আসল ম্যাজিকটা অপেক্ষা করছিল টানেলের ওপারে। 9 কিলোমিটারের এই অন্ধকার সুড়ঙ্গটা পার হয়ে যখন আমরা লাহুল ভ্যালির দিকে বেরোলাম, তখন দৃশ্যপট সম্পূর্ণ বদলে গেল। মানালির দিকের সবুজ পাহাড়ের বদলে এখানে আমাদের স্বাগত জানালো রুক্ষ ধুলোবালি ভরা অথচ এক অদ্ভুত সুন্দর শান্ত উপত্যকা। একেই বলে প্রকৃতির রূপ বদল। অটল টানেল পার হয়ে মাত্র কয়েক কিলোমিটার এগোলেই ছোট্ট, শান্ত এবং ছবির মতো সুন্দর একটি গ্রাম শিশু। লাহুল জেলার এই গ্রামটি চন্দ্রা নদীর তীরে অবস্থিত। গাড়ির জানলা দিয়ে যখন প্রথমবার শিশু উপত্যকা চোখে পড়ল, মনে হলো কোন চিত্রশিল্পী ক্যানভাসে
সবুজ আর ধূসর রং ঢেলে দিয়েছেন। এখানে আমাদের মূল আকর্ষণ ছিল শিশু ওয়াটারফল বা পালদেন লামো ঝর্ণা। পাহাড়ের বুক চিরে দুধের মতন সাদা জলধারা সশব্দে নিচে নেমে আসছে। ঝর্ণার কাছাকাছি যেতেই জলের ঠান্ডা কণাগুলো মুখে এসে লাগছিল, যা নিমেষের মধ্যে সব ক্লান্তি দূর করে দেয়। শিশুর এই শান্ত পরিবেশ আপনাকে বাধ্য করবে কিছুক্ষণ স্তব্ধ হয়ে প্রকৃতির রূপ উপভোগ করতে। টুরিস্টদের কোলাহল এখানে রোথাংয়ের চেয়ে অনেকটাই কম। তাই চারপাশের নির্জনতা আর নদীর বয়ে যাওয়ার শব্দ মনকে এক অদ্ভুত শান্তি দেয়। মে মাসে এখানে পপলার গাছের সবুজ পাতাগুলো বাতাসে দুলতে থাকে, যা দেখতে চমৎকার লাগে। বিকেল নামার আগেই আমরা আবার মানালির হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ পাহাড়ি রাস্তায় সন্ধ্যের আগেই ফেরা নিরাপদ। কালকের রোমাঞ্চকর জার্নির পর আজ আমাদের দিনটা একটু রিল্যাক্সড। আজকে আমরা ঘুরে দেখব মানালি শহরের ভেতরে থাকা চমৎকার কিছু জায়গা। সকালের শুরুতেই আমরা চলে এলাম মানালির সবচেয়ে বিখ্যাত এবং ঐতিহাসিক হিডিম্বা দেবী মন্দিরে। 1553 সালে মহারাজা বাহাদুর সিং এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। চারপাশটা বিশাল বিশাল পাইন আর দেবদারু গাছে ঘেরা, যার মাঝখানে কাঠের তৈরি এই প্যাগোডা শৈলীর মন্দিরটি এক প্রাচীন গাম্ভীর্য নিয়ে দাঁড়িয়ে আছে। মহাভারতের ভীমের স্ত্রী হিডিম্বা দেবীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই মন্দির। এখানে এসে আপনি চাইলে ট্র্যাডিশনাল হিমাচলি পোশাক পরে ছবি তুলতে পারেন, কিংবা খাঁটি পাহাড়ি খরগোশ কোলে নিয়ে ফ্রেমবন্দি হতে পারেন। হিডিম্বা দেবীর মন্দির দর্শন শেষে আমাদের পরবর্তী গন্তব্য ছিল বশিষ্ঠ গ্রাম। এই গ্রামটি তার গরম জলের কুণ্ড বা হট স্প্রিং এর জন্য বিখ্যাত। সালফারযুক্ত এই প্রাকৃতিক গরম জলে স্নান করলে নাকি অনেক চর্মরোগ সেরে যায়। আমরা হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। এখানকার কাঠের তৈরি প্রাচীন মন্দিরগুলোর স্থাপত্য শৈলী সত্যিই দেখার মতো। এখানে ছিল অসাধারণ একটি চায়ের দোকান। বুঝতেই পারছেন আমরা বাঙালি, তাই সব জায়গাতেই চাটুকু খুঁজে নিই। এছাড়া এই দোকানটিতে ফ্রুট জুসও পাওয়া যাচ্ছিল। দুপুরের পর আমরা একটু ঢু মারলাম ওল্ড মানালি বা পুরনো মানালিতে।
দেখতে দেখতে সূর্য পশ্চিমে ঢলে পড়ল, আর আমাদের দুদিনের এই ছোট্ট ট্রিপটাও শেষের মুখে চলে এলো। তবে মানালি আসবেন আর মল রোডে হাঁটবেন না, তা তো হয় না। বিকেলের পর আমরা চলে এলাম মানালির প্রাণকেন্দ্র মল রোডে। মে মাসের সন্ধ্যায় এখানে ঠিক থেকে ভিড়। আমরাও সবার মতো মল রোডের রঙিন আলো, হিমাচলি চাদর, কাঠের শোপিস আর ড্রাই ফ্রুটসের দোকানগুলো ঘুরে দেখলাম। বাড়ির লোকেদের জন্য কিছু টুকটাক জিনিস কেনাকাটা করলাম। আর হ্যাঁ, মল রোডের বিখ্যাত সফট আইসক্রিম ট্রাই করতে কিন্তু ভুলিনি। ঠান্ডার মধ্যে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা। মাত্র দুদিনের ট্রিপ, কিন্তু স্মৃতিগুলো সারা জীবনের। রোথাং পাসের সেই সাদা বরফ, অটল টানেলের ওপারের সেই জাদুকরী উপত্যকা, শিশুগ্রামের শান্ত ঝর্ণা আর ওল্ড মানালির ক্যাফে, সবকিছু মিলিয়ে মানালি আমাদের মন কেড়ে নিয়েছে। আপনারা যারা কম সময়ে একটা পারফেক্ট রিফ্রেশমেন্ট চান, তারা মে মাসে এইরকম একটা দুদিনের প্ল্যান অনায়াসেই বানিয়ে নিতে পারেন। কেমন লাগলো আমাদের এই দুদিনের মানালি সফর? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে, নতুন কোনো ঠিকানায়। ততক্ষণের জন্য টাটা, গুড বাই অ্যান্ড হ্যাপি ট্রাভেলিং। দেখতে থাকুন নোমাড ক্লিপস।